এত বড় শানওয়ালা মানুষ হযরত ওমর, তার ব্যাপারে বর্ণনা করে আল্লাহর রাসূল নিজের খাতমে নবুয়তকে আরো সুস্পষ্ট করে জানায় দিলেন, কেউ নবী হলে ওমর নবী হতো। সুতরাং কোন কাজ্জানি ফাজ্জানি এগোর ব্যাপারে দুর্বলতা রাখবে না। আল্লাহর রাসূল বলে দিয়ে গেছেন, সুতরাং নবী হওয়ার কোন চান্স নাই, তবে 3টি চান্স আছে বিনা হিসাব জান্নাতে যাওয়ার। কারণ জান্নাতে শুধুই মাত্র নবীরাই বিনা হিসাব যাবে না, সিদ্দিকরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। সিদ্দিকিন যারা, এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি হবে। সিদ্দিক হওয়া তো অনেক কঠিন, সিদ্দিকের মাকাম অর্জন করা অনেক কঠিন। যেই সিদ্দিকদের সর্দার হলেন হযরত আবু বকর, সিদ্দিকদের সর্দার হযরত আবু বকর, সিদ্দিকদের যে জামাত আছে, এই জামাতে যারা নিজেদের নাম লেখাবে তারা বিনা হিসাব জান্নাতে যাবে। তবে নবী কিয়ামত পর্যন্ত আসবে না, কিন্তু সিদ্দিক কিয়ামত পর্যন্ত আসবে। তালেবানে ইলমে নবুয়ত তোমরা যারা এখানে বসা আছো, তোমাদের বলবো, শুধু মৌলবী হওয়ার নিয়ত না করে সিদ্দিক হওয়ার নিয়ত করে ফেলাও। নায়েবে নবী সিদ্দিক হতে পারলে সুউচ্চ সাধনা নায়েবে নবীর জন্য করার সুযোগ আছে। নবী হওয়া যাবে না, কিন্তু সিদ্দিক হওয়া যাবে। আমাদের আকাবিররা বিল ইজমা বিল ইত্তেফাক অনেকে সিদ্দিক হয়ে কবরে গেছে। যারা সিদ্দিকের মাকাম দখল করে কবরে চলে গেছে, সিদ্দিক হইতে হইলে কেমন হইতে হয়? হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি, সিদ্দিকদের কথা কাজ এক হয়ে যায়। হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি, সিদ্দিকদের ভেতর বাহির এক হয়ে যায়। সিদ্দিকদের ভিতরেও ঈমান, বাইরেও ঈমান, ভেতরেও তাকওয়াল্লাহ, বাইরেও তাকওয়াল্লাহ। সিদ্দিকদের ভেতরেও থাকে ইসলাম, বাইরেও ইসলাম। সিদ্দিকদের ভেতরে কোনো 2 নাম্বারই নাই। পাবলিকের ভেতরে 2 নাম্বারই আছে, সিদ্দিকের ভেতরে 2 নাম্বারই নাই। এ কারণেই পাবলিকের অনেকে কয়, হুজুর আমাদের উপরে একটু ডিস্টার্ব থাকলেও ভিতরে ক্লিন, পরিষ্কার, একুরেট, 1 নাম্বার। আস্ত মুনাফিকের আলামত। ভেতর যেমন হবে বাহির তেমনই হবে। ভেতর ঈমান, বাইরেও ঈমান, ভেতর ইসলাম, বাইরেও ইসলাম, ভেতর তাকওয়াল্লাহ, বাহিরেও তাকওয়াল্লাহ। আর কিছু আছে উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। উপরে ফিটফাট দেখলে মনে হয় মুনাজ্জাল মিনাস সামা, কেবলমাত্র আসমান থেকে বুজুর্গ তাশরীফ আনয়ন করিয়াছেন, কিন্তু আস্ত মুনাফিকি দিয়ে ভেতরটা ভরপুর। কথা বলেন আওয়াজ করে, ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলেন। তাই সিদ্দিক হইতে হলে সাধনা হবে এমন যে ভেতরেও ঈমান, বাইরেও ঈমান, ভিতরেও তাকওয়াল্লাহ, বাইরেও তাকওয়াল্লাহ, ভেতরেও ইসলাম, বাইরেও ইসলাম। সিদ্দিক হইতে হলে হৃদয়ের হাল হবে এমন, ওয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাওনাইনি ফি রিজা মাহবুবিহি, সিদ্দিক হওয়ার জন্য দুনিয়ার সব ছাড়তে রাজি হয়ে যাবে। দুনিয়ার শান শওকত যা কিছু আছে এগুলো তো ছাড়তে রাজি। আল্লাহ পাওয়ার জন্য যদি জান্নাত ছাড়তে হয় তাও রাজি। এ কারণেই আমাদের বুজুর্গদের কেউ দোয়া করতেন, ওগো আল্লাহ আমার কিন্তু জান্নাত লাগবে না, আমার কিন্তু তোমারে লাগবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন দোয়াটা কি? ওগো আল্লাহ আমার কিন্তু জান্নাত দরকার নাই, আমার কিন্তু তোমারে দরকার। আমি তোমাকেই চাই, আর কিছু পাইবা না পাই। জুতো মেরা তো সব মেরা, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी।
जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। ওগো আল্লাহ, এ কারণে না জান্নাত মাকসাদ আমার, না হাউজে কাউসার মাকসাদ, না আমার জান্নাতের শান শৌকত মাকসাদ। আমার মাকসাদ হলো আমার মাওলা, মাকসাদ হলো আল্লাহ। মাকসাদ বানাইতে হবে কি? জোরে আওয়াজ করে বলেন, মাকসাদ হবে কি? জোরে বলেন কি? এই জায়গায় চলে যাওয়া, এটা তো অনেক বড় সাধনার কথা। এই জায়গায় নিজেকে নিয়ে জান্নাতের দুয়ার খোলা তো অনেক সাধনার বিষয়। তবে সহজে বিনা হিসাব জান্নাতে যাওয়ার দরজা আছে। সহজে বিনা হিসাব জান্নাতে যারা যাবে তারা হলো উম্মতের সুহাদা। এই উম্মতের যারা শহীদ তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। আলহামদুলিল্লাহ বলেন। এই যে সহজ জান্নাতের রাস্তাটা হলো শহীদের খাতায় নাম দেওয়া। আলহামদুলিল্লাহ চিল্লায় বলেন, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শহীদের খাতায় যারা নিজের নাম দেয় তারা বিনা হিসাব জান্নাতি। শুধু বিনা হিসাব জান্নাতি তা না, এক একজন শহীদ 70,000-কে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই কারণেই শহীদের মা বাপ খুশি হয়। এ কারণেই শহীদের মা বাপ শহীদের লাশ কান্দে করে আলহামদুলিল্লাহ কয়। শহীদের লাশ কবরে রাইখা হাসবুনাল্লাহ কয়। ফিলিস্তিনের শহীদের লাশ কান্দে লয়ে মায় কয় আলহামদুলিল্লাহ, বাবাই কয় আলহামদুলিল্লাহ। শহীদের লাশ কবরে নামায় কয় আলহামদুলিল্লাহ। কারণ এক একজন শহীদ 70,000-কে লইয়া বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কোন শহীদের হিসাব নাই। শহীদরা বিনা হিসাব জান্নাতি। শহীদের দপ্তরের নাম নিতে সিদ্দিকের মতো সাধনা নাই। গোটা হায়াত অত লম্বা সাধনা তাদের নাই। আজান এসে গেছে, জীবন আল্লাহকে দেওয়ার জন্য আল্লাহ জানটা চাইছে, এমন আজান কানে এসে গেছে তো নিজের জানটা আল্লাহকে দেওয়ার জন্য ময়দানে বের হয়ে গেছে। নিজের জীবনটা আল্লাহকে দিয়ে দিছে, জান কুরবানি দিছে আল্লাহর জন্য, দিনের জন্য, ইআলায়ে কালিমাতুল্লাহর জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, দ্বীনের পতাকাকে উঁচু করে ধরার জন্য। সুযোগ চান্স আয়া পড়ছে তো জীবনটা আল্লাহর জন্য বিতরণ করেছে। এই শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। এরা মুনআম আলাই, এদেরকে মরা বলা নিষেধ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এদেরকে মরা মনে করা নিষেধ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। এই কারণে নবীরাও শহীদ হওয়ার দোয়া করেছে, সিদ্দিকরাও শহীদ হওয়ার দোয়া করেছে, আমাদের নবী বারবার শহীদ হওয়ার দোয়া করেছে। কিছু কিছু পয়গম্বর বারবার শহীদ হয়েছে। জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বার শহীদ হয়েছে। 100 বার আল্লাহ তাআলা ওনাকে জিন্দা করেছে। 100 বার তিনি শহীদ হয়েছে। এ কারণে আমাদের নবী দোয়া করেছে সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। যদি এমন হতো যে বারবার মরতেছি আর বারবার জীবিত হইতেছি, বারবার শাহাদাতের মৌতের লজ্জত যদি হাসিল করতে পারতাম কতই না ভালো হইতো। কারণ শহীদি মরণ জান্নাতের এমন একটা দরওয়াজার মৃত্যু। কেউ যদি শহীদ হয়ে যায় অনেক বড় আমল তার লাগে না, অল্প আমলেও শাহাদাতের মসনদ দখল করে ফেললে বিনা হিসাব আল্লাহর জান্নাতি হয়ে যায়। শহীদরা বিনা হিসাব জান্নাতি। এই
ছিল জটিল দোয়া। হযরত উমর সারা জিন্দেগি দোয়া করেছেন শাহাদাতের, আল্লাহর রাসূলের নকল করেছেন, শাহাদাতের দোয়া করেছেন। তবে হযরত উমর তো আরো কিছু বাড়ায়া নিজের কবর হাসরকে আরো সুন্দর করার চেষ্টা করেছেন। যেমন হযরত উমরের দোয়া ছিল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়া করছে। কি লাগে এই দোয়া করছে? শহীদ হমু, মদিনায় মরমু। শহীদ হইলে বিনা হিসাব জান্নাত পাবো, মদিনায় বললে কবরের আযাব থেকে রেহাই পাবো। আল্লাহু আকবার বলেন। কারণ হলো মদিনায় ঘুমিয়ে রয়েছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরের খাতিরে যেমন বর যাত্রীর মেহমানদারি হয়, মদিনার হুদুদের ভেতরে কারোর কবর হলে হাবিবে কিবরিয়ার খাতিরে আল্লাহ তাআলা তার উম্মতের যাত্রীটা যতই দুর্বল হোক তাকে জান্নাতের মেহমানদারি করবে। এ কারণেই আমাদের বুজুর্গরা মদিনায় শোয়ার দোয়া করছেন, বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ, বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना, बने मेरे मदफन दियारे मदीना। ভালো জায়গায় কবর হইল নসিব ভালো হয়। মদিনায় মরার দোয়া এজন্য করা হয়, করতে হয়, কিয়ামত পর্যন্ত মদিনায় মরার দোয়া করবে। কারণ কবরটা যদি ভালো মানুষের সাথে হয় তাহলে ভালো মানুষের কবরের কিছু নিয়ামতের ভাগ পাশের কবরে শুয়ে শুয়ে ভোগ করা যায়। পাশের বাড়িতে পোলাও রান্না হলে কমসে কম ঘ্রাণ পাওয়া যায়। ভালো মানুষের কবরের পাশে কবর হলে কমসে কম জান্নাতি মেহমানদারির ঘ্রাণ পাওয়া যায়। এই জন্য ভালো মানুষের কবরের পাশে কবর কামনা করা, ভালো জায়গায় দাফন কামনা করা, ভালো একটা মরণ কামনা করা। এখন তো এগুলোর কোনো গুরুত্ব নাই। যেমন আমাদের কবরস্থানে নাস্তিকও দাফন হয়, ফাঁস হয়ে মরছে হেও দাফন হয়, বিষ খায় মরছে হেও দাফন হয়, মুরতাদও দাফন হয়। জনমী নামাজ পড়ে নাই, কেবলামুখী হয়ে ও শুয়ে যায়। কি মনে হয় কি শুইলেই কেবলামুখী হইয়া কবর আযাব মাফ হয়ে যায়? না। এ কারণেই আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মনে মনে ভাবতে পারেন আরেকজনের কবরে আগুন ধরলে আমার কি? আপনার কি মানে? আপনার পাশের বাড়ি আগুন লাগলে তো আপনি ঠিকই নিজের বাড়ির সব সামানা বাইর করেন। কি লেগে? যদি এই করে দুইটা যায়। এই কারণেই আমরা তো বেকুব মুমিন, তো আমাদের অত হুঁশ খেয়াল হুঁশ আওয়াজ কম। কিন্তু আগের মুমিন যারা ছিল তারা নেককারদের কবর আলাদা করত। এখনো বাচ্চাদের কবর আলাদা করে, যে এখানে সব বাচ্চারা থাকবে, এদের কাছে কোনো বুড়া বাড়ারে কবর দিস না। কারণ হঠাৎ করে ওইটাই যদি আগুন ধরে খামাখা বাচ্চার জান্নাতের কবরে ছিটকা উঠবো, হায় হায় রে ওখানে আগুন ধরছে রে। এ কারণে তাদের কবর আলাদা করো, এ কারণে কবর আলাদা করে। এমনকি হাজিদের কবরে অন্য কাউকে আজও দাফন করা হয় না। মক্কায় মাকবারাতুল হুজ্জাজ, যেটা হাজিদের কবরস্থান, যেটা এখানে আল্লাহর মেহমান ছাড়া আর কাউকে কবর দেওয়া হয় না, আর কাউকে কবর দেওয়া হয় না। আমাদের আকাবিররা তো আগে মুহাদ্দিসদেরকে এক জায়গায় কবর দিত। যত মুহাদ্দিস আছে সব মুহাদ্দিস এক জায়গায় শুয়ে থাকবে, ভালো মানুষের পাশে ভালো মানুষ ঘুমায় থাক। এ কারণেই শাইখুল হিন্দের কবরের জায়গা রেখেছে কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কবরের সাথে। যা খবর কয় আপনারে তো শাইখুল হিন্দের সাথে কবর রাখছি। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি কান্না শুরু করছেন, কয় আমার কবরের জায়গা আগেই রাখছো কেন? কয় ভালো জায়গায় রাখছি, আপনাকেই মানাবে এই জায়গায় কবরটা।
শেখুল হিন্দ বলে, আমি তো চাই এমন একটা মরণ আমার যেন কবরই না হয়, আমার লাশটা যেন কাফেররা টুকরা টুকরা করে মাটির সাথে মিশায়া দেয়, আর হাসরের মাঠে যেন শহীদের লাশ খণ্ড টুকরাগুলো জড়ো হয়ে যেন দাঁড়ায়, আর আমার এই জড়ো হওয়ার মঞ্জার যেন শাহাদাতের সাক্ষ্য হিসেবে হাসরে দাঁড়ায় যায়। আমার কবর লাগবে না তো? ভালো জায়গায় কবর কামনা করছেন, ভালো একটা মৃত্যু কামনা করতেছেন, আর তুমি মিয়া মরণ কামনা করতেছো কেমন তুমি জানো? তোমার মরণ কেমন হবে তাও তুমি জানো, তোমার কবর কেমন হবে তাও তুমি জানো। কবরটা যদি নাস্তিকের লোকে হয়, কবরটা যদি মোরতাদের লোকে হয়, তাহলে তো পিটনি জনমের খাওয়া খাইলা। ভালো জায়গায় কবর হইতে হয়। এ কারণে আগের জমানার কবরস্থানে মারাত্মক এক শর্ত দিয়া অক্ষ করত জমিন। এখনকার মুসলমানরা তো এমন শর্ত টর্ত কিছু দেয় না। যেমন আগের যুগের একটা কবরস্থান আছে, যে কবরস্থানের ভেতরে সাহেবে হেদায়ার মতো মানুষ জায়গা পায় নাই, মাকবারায়ে মুহাম্মাদিয়া, যার ভেতরে শুইতে হইলে দুইটা শর্ত লাগতো। এক নাম্বার শর্ত, 1 লক্ষ হাদিসের হাফেজ হওয়া লাগতো। 1700 হাফেজে হাদিস ওখানে ঘুমায় রয়েছে। 1700 হাফেজে হাদিসের নাম মাকবারার সামনে লটকানো আছে। এই 1700 হাফেজে হাদিসের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 17 জন উস্তাদ রয়েছে, যারা এই গুরুস্থানের মাইয়িত হয়েছে, যাদের 1 লক্ষ করে হাদিস মুখস্থ। আশ্চর্য বিষয়, সাহেবে হেদায়েত নিজে জায়গা পায় নাই, অথচ ওনার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, তারপরেও তিনি জায়গা পান নাই। কারণ হলো ওয়াকিফ বড় মারাত্মক কঠোর মুমিন। ওয়াকিফ যিনি, তিনি শর্ত দিয়েছে, জমিন ওয়াকফকারী শর্ত দিয়েছে 1 লক্ষ হাদিস মুখস্থ করতে হবে, পাশাপাশি তার নামটা মুহাম্মদ হতে হবে। সাহেবে হেদায়ার লক্ষ হাদিস মুখস্থ থাকলেও নাম মুহাম্মদ নয়, এ কারণে গুরুস্থানে ডুববার পারে নাই। আর তুমি সারা জনম নাস্তিক মুরতাদ কাফের বেঈমানের চামচামি কইরা, চামচাগিরি কইরা তুমি মুসলমানের গুরুস্থানে জায়গা পাওয়া যাও, মুসলমানের গুরুস্থানে জায়গা পাওয়া যাও। কিন্তু আজব শর্ত ওই যুগে ছিল। ওই যুগের মুমিনরা কোন ফাসিককে মুত্তাকির সাথে কবর দিত না, যার ব্যাপারে আমলের শাহাদা ভালো মিলত না, তাকে নেককারদের পাশে গুরুস্থানে জায়গা দিত না। বাঙালি মৌলবীরে দেখতে পারো না চান্দু, তুমি বাঙালি মৌলবীরে দেখতে পারো না। বাঙালি মৌলবীরা যদি শর্ত করত যে সব মুহাদ্দিস এক জায়গায় ঘুমাবে আর মাকবারাতুল হুফাজ হবে, সব হাফেজরা এক গুরুস্থানে ঘুমাবে, তাহলে কবর আযাব থেকে রেহাই পাওয়ার রাস্তা পাতা না, কবর আযাব থেকে রেহাই পাওয়ার রাস্তা পাতা না। যেই মৌলবীর, এই শোনো, যেই মৌলবীর লাশের কারণে কবরস্থানের মাইয়িত হওয়ায় বরযাত্রী হিসাবে কবর আযাব থেকে বাঁচবা, যেই মৌলবীর জুতার আওয়াজ কবরের পার দিয়ে হয়ে গেলে গুরুস্থানের মাইয়িত কবরে তাদের কবর আযাব মাফ হয়ে যায়, আর এসি ঘরে ঘুমায়া সেই আলেমকে জেলখানায় থাকা পছন্দ তুমি করো, তুমি মুসলমান হতে পারো না, তুমি মুসলমান হতে পারো না। কিন্তু এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবি না বাঙালি মৌলবীদের। তারা এমন শর্ত দেয় নাই, তারা তোদের সাথে গুরুস্থানে শুয়ে থাকে। একজন হাফেজ কোরআনের মেহমান নওয়াজির খাতিরে গুরুস্থানের মাইয়িতদের মেহমান নওয়াজি হয়ে থাকে। মুহতারাম হাজিরিন, কদর করো মিল্লাতের উলামায়ে কেরামের। আর তোমরা যারা তোমরা কদর করো শহীদি মরণের, আল্লাহর কাছে শহীদি মরণ চাইবা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, ওগো আল্লাহ শহীদি মরণ চাই। হযরত ওমরের দোয়া ছিল, আল্লাহ শহীদি মরণ চাই, আল্লাহ মদিনায় দাফন চাই।
মদিনায় তো দাফন হইবেন, শহীদ মরণও পাইলেন। এবার উম্মুল মুমিনিনের কাছে যায় কয়, ছেলেরে পাঠাইছে, যাও উম্মুল মুমিনিনরে বলো ওনার জন্য যে কবরের জায়গাটা রাখছেন উনি, হযরত আয়েশা যদি কবরের জায়গাটা আমারে দেয় তাহলে নবীর কদমের কাছে আমি ঘুমাইতাম। ভালো জায়গা খুঁজবার লাগছে হযরত ওমর, অথচ হযরত ওমরের শান লাউ কানা বাদি নবিয়্যুল লাকানা ওমর, তারপরেও তিনি নবীর কবরের কাছে জায়গা চায়। সুতরাং ভালো জায়গায় কবর খোঁজা, শহীদি মরণ খোঁজা। আমি বলতে চাই, দিনের জন্য যদি শহীদ হতে হয়, শহীদি মরণ যদি সামনে এসে যায়, হানজালা হামজার মতো রাজি আছো ইনশাআল্লাহ? দাঁড়ায় শপথ করো, দাঁড়ায় শপথ করো। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। হাত নামান। সুতরাং বিনা হিসাব জান্নাতে যেতে, শহীদ হতে পারলে বিনা হিসাব জান্নাতে যাওয়া যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? রাজি তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? 4 নাম্বার বিনা হিসাব জান্নাতের দরওয়াজা হলো ওলি হতে হবে, সালেহীন। যদি তাও না হইতে পারো, কমাস কম সুন্নত প্রেমী হয়ে ওমাইয়িতি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। ওয়াদা, ইয়া আল্লাহ সিদ্দিক হওয়ার মেহনত করব, শহীদ হওয়ার সুযোগ এলে জীবন দেব। চিল্লা এখন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে চিৎকার করে বলুন ইনশাআল্লাহ। সালেহীন হব, ওলি হব ইনশাআল্লাহ। তাও না হতে পারি তো কদম কদম সুন্নতের ইত্তেবাকারী হয়ে বিনা হিসাব জান্নাতি বান্দাদেরকে নিজের জান্নাতের সাথী বানানোর মেহনত করব ইনশাআল্লাহ। হাত নামান। এটাই এই সংক্ষিপ্ত সময়ের আহ্বান। আমার পরের গাড়ি লেগে গেছে, সুতরাং আমার ভিসা শেষ হয়ে গেছে। ধন্যবাদ ও মুবারকবাদ মোহতারাম সাহেব হুজুর সহকারে। আমি আমার মুরব্বী প্রবীণ শেখুল হাদিস, আমার বয়স আর ওনার বুখারী কোরআনের বয়স সমান, একবার হিসাব করে দেখছি। শেখুল হাদিস আল্লামা মুফতি আহমদ আলী দামাত বরকাতুহুমের শুকরিয়া আদায় করি যে তাড়াতাড়ি মুফতি সাহেব হুজুরে যে লয়ে আইছে, তাড়াতাড়ি আমি নাজাত পাইছি। যা কিছু বলেছি এই তালেবান ইলমি নবুওয়াত, কারোর জেল কারোর জুলুম দেখে ইমানের রাজপথ থেকে কখনো পিছপা হবি না তোরা, হবি না তোরা, হবি না তোরা। আল্লাহ তাআলা সবাইকে হকের উপর ইস্তেকামত দান করুন, আমিন। মরলে শহীদ বাঁচলে গাজী ইনশাআল্লাহ। মরলে শহীদ বাঁচলে গাজী। হায়াত কি আমাদের? মরলে শহীদ, মরলে শহীদ, बासले गाजी इंशाअल्लाह। अल्लाह ताला कबूल करुणा आमीन। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।